Dear learners, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. সকলকে এমএস ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইতিপূর্বে টেন্সের স্ট্রাকচার সহ কয়েকটি টেন্স নিয়ে টিউটোরিয়াল তৈরি করেছি। আজ নতুন একটি টপিক, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সটি খুবই গুরুত্বপূর্ণ। এরকম অতীতকাল নিয়ে অনেকগুলো কথা আমরা বলে থাকি দিনে অথবা আমাদের কাজের সময়। আমি ফুটবল খেলেছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আমি যাইতেছিলাম, আমি খাইতেছিলাম, আমি ঘুমাইতেছিলাম, আমি যাচ্ছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, কাজ করতেছিলাম বা কাজ করছিলাম, এরকম আর কি। তেছিলাম, তেছিলে, তেছিল অথবা ছয় ছয় ঋষিকার লয়কাল্লাম, এরকম ছয় ছয় দেওয়া থাকতে পারে। যেমন আমি ভাত খাইতেছিলাম অথবা আমি ভাত খাচ্ছিলাম, তুমি ভাত খাইতেছিলে বা তুমি ভাত খাচ্ছিলে, সে ভাত খাইতেছিল বা সে ভাত খাচ্ছিল, এরকম বাংলা ক্রিয়া শেষে থাকবে। আর ইংলিশ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার। আমরা সাবজেক্ট দিব, তারপরে ওয়াজ অথবা ওয়ার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন ছিল সাবজেক্ট প্লাস এমিজ আর, জাস্ট এমিজ আর এর পাস্ট ফর্মই হচ্ছে ওয়াজ ওয়ার। তো সাবজেক্টের পরে আমরা ওয়াজ ওয়ার দেব। যেমন প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছিল। তদ্রূপ আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও ব্যতিক্রম নয়। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। আমরা সাবজেক্ট দেব, তারপর ওয়াজ অথবা ওয়ার দেব। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শেষে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে এবং শুধুমাত্র ফার্স্ট পারসন আই, এই ক্ষেত্রে শুধু ওয়াজ হবে, আর বাকি সকল ক্ষেত্রেই ওয়ার হবে। সেকেন্ড পারসন হলেও ওয়ার, থার্ড পারসন প্লুরাল হলেও ওয়ার হবে। এখন আমরা টেন্সগুলো ইংরেজিতে ট্রান্সলেশন করি। আমরা আমি যাইতেছিলাম, তাহলে আমি ইংরেজি হচ্ছে আই, আর যাওয়া ইংরেজি হচ্ছে গো। আর সাবজেক্টের পরে কি হবে? ওয়াজ অথবা ওয়ার। তাহলে আয়ের সাথে হবে ওয়াজ, আই ওয়াজ। যাওয়া ইংরেজি হচ্ছে গো, গো লিখলাম। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, তারপরে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আই ওয়াজ গোয়িং। আমি যাইতেছিলাম বা আমি যাচ্ছিলাম। আমি স্কুলে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি বাজারে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু মার্কেট। আমি ফুটবল খেলার মাঠে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু প্লে গ্রাউন্ড ইন দ্য ফুটবল খেলার জন্য যদি আমি বলে থাকি, আই ওয়াজ গোয়িং টু প্লেগ্রাউন্ড অথবা আই ওয়াজ গোয়িং টু ফিল্ড ফর প্লেয়িং ফুটবল, এরকম আমরা বলতে পারি। তুমি যাইতেছিলে, তাহলে হবে ইউ, ইউ এর সাথে হবে ওয়ার, ইউ ওয়ার গোয়িং, ইউ ওয়ার গোয়িং। সে যাইতেছিল, হি অথবা শি। পুরুষ হলে হি, স্ত্রীলিঙ্গ হলে শি হবে। সে যাইতেছিল, তাহলে হি ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ওয়াজ হবে, হি ওয়াজ গোয়িং। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। আমরা যাইতেছিলাম, তাহলে হবে উই ওয়ার, উই ওয়ার গোয়িং। তোমরা যাইতেছিলে, তাহলে হবে ইউ ওয়ার গোয়িং। তারা যাইতেছিল, তাহলে তারা ইংরেজি হচ্ছে দে ওয়াজ অথবা ওয়ারের একটা দে ওয়ার, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, দে ওয়ার গোয়িং। অর্থাৎ আমরা এই 6টা সাবজেক্ট দিয়ে প্রথমে আমরা সেন্টেন্স গঠন করলাম। যেমন আমি যাইতেছিলাম বা আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। তুমি যাইতেছিলে বা তুমি যাচ্ছিলে, ইউ ওয়ার গোয়িং। সে যাইতেছিল বা যাচ্ছিল, হি অর শি ওয়াজ গোয়িং। আমরা যাইতেছিলাম, উই ওয়ার গোয়িং। তোমরা যাইতেছিলে, ইউ ওয়ার গোয়িং। তারা যাইতেছিল, দে ওয়ার গোয়িং। এরপর আমরা সাবজেক্টগুলো পরিবর্তন করে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। যেমন আমি যদি বলি যে আমার বাবা যাইতেছিল বা যাচ্ছিল, মাই ফাদার ওয়াজ গোয়িং। আমার মা যাইতেছিল, মাই মাদার ওয়াজ গোয়িং। আমার চাচা বা খালু অথবা মামা যাইতেছিল, মাই আঙ্কেল ওয়াজ গোয়িং। আমার ফুপি বা চাচি বা খালা যাইতেছিল, মাই আন্ট ওয়াজ গোয়িং। আমার ভাই যাইতেছিল, মাই ব্রাদার ওয়াজ গোয়িং। আমার বোন যাইতেছিল, মাই সিস্টার ওয়াজ গোয়িং। আমার চাচাতো ভাই বা
চাচাতো বোন যাচ্ছিল বা যাইতেছিল, মাই কাজিন ওয়াজ গোয়িং আমার বন্ধু যাইতেছিল, মাই ফ্রেন্ড ওয়াজ গোয়িং আমার ছেলে যাচ্ছিল বা যাইতেছিল, মাই সান ওয়াজ গোয়িং আমার কন্যা বা মেয়ে যাচ্ছিল বা যাইতেছিল, মাই ডটার ওয়াজ গোয়িং ছেলেটি যাইতেছিল, দ্য বয় ওয়াজ গোয়িং মেয়েটি যাইতেছিল, দ্য গার্ল ওয়াজ গোয়িং লোকটি যাচ্ছিল, দ্য ম্যান ওয়াজ গোয়িং মহিলাটি যাচ্ছিল, দ্য ওম্যান ওয়াজ গোয়িং। এরকম আমরা সাবজেক্ট পরিবর্তন করে সেন্টেন্স আমরা গঠন করতে পারি। আবার এরকম হতে পারে যেমন আমার ভাইরা যাইতেছিল, মাই ব্রাদার্স এখানে যুক্ত করলে তখন ওয়ার হবে, বা আমার পিতামাতা যাইতেছিল তখন আমাকে বলতে হবে মাই প্যারেন্টস ওয়ার গোয়িং। এরকম আমার বন্ধুরা যাইতেছিল, মাই ফ্রেন্ডস দিতে হবে। তো এরকম যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ দিব, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা ওয়ার দিব। আর একমাত্র শুধু আয়ের ক্ষেত্রে ওয়াজটা হবে ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। তো এখন আমরা একটা সেন্টেন্স দিয়ে কিভাবে 4টা সেন্টেন্স গঠন করা যায় সেটা আমরা দেখব, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা আমরা তৈরি করব ইন্টারোগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন আমি যাইতেছিলাম বা আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, এখানে আমরা দিলাম আই ওয়াজ গোয়িং। এখন আমি যাইতেছিলাম না, না বোধক, তাহলে হবে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্বের পর একটা নট বসাবো, আই ওয়াজ নট গোয়িং। আমি কি যাইতেছিলাম, ইন্টারোগেটিভ, তাহলে আমাকে অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হবে, অর্থাৎ ওয়াজ তারপর আই গোয়িং, ওয়াজ আই গোয়িং। আমি কি যাইতেছিলাম না, তখন হবে ওয়াজ তারপর আই দিলাম, তারপর একটা নট দিতে হবে, সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব তারপর একটা নট দেব, ওয়াজ আই নট গোয়িং, আমি কি যাইতেছিলাম না। অথবা আমরা সংক্ষিপ্ত ফর্মে লিখতে পারি ওয়াজেন্ট আই গোয়িং, ওয়াজেন্ট আই গোয়িং, আমরা লিখতে পারি ওয়াজেন্ট আই গোয়িং, অর্থাৎ আমি কি যাইতেছিলাম না। এভাবে আমরা একটা দিয়ে আমরা 4টা সেন্টেন্স গঠন করতে পারি। এটা তো আমরা করতে পারবো ইউ ওয়ার গোয়িং, তুমি যাইতেছিলে, তুমি যাইতেছিলে না, ইউ ওয়ার নট গোয়িং, তুমি কি যাইতেছিলে, ওয়ার ইউ গোয়িং, তুমি কি যাইতেছিলে না, ওয়ারেন্ট ইউ গোয়িং। সে যাইতেছিল, হি ওয়াজ গোয়িং, সে যাইতেছিল না, হি ওয়াজ নট গোয়িং, সে কি যাইতেছিল, ওয়াজ হি গোয়িং, সে কি যাইতেছিল না, ওয়াজেন্ট হি গোয়িং। এইভাবে আমরা দিয়ে, তোমরা দিয়ে, তারা দিয়ে, এইভাবে আমরা কথা বলতে পারবো। এখন আমরা এই 2টা সেন্টেন্স দিয়ে, অর্থাৎ ইন্টারোগেটিভ দিয়ে এবং নেগেটিভ ইন্টারোগেটিভ দিয়ে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করে ডব্লিউএইচ কোশ্চেন আমরা তৈরি করতে পারি। যেমন এখানে জাস্ট হোয়াট দেওয়া হবে, কিন্তু যাইতেছিলাম এটা দেওয়া হবে না। তখন আমাকে বলতে হবে, যদি আমি খাইতেছিলাম, এখানে আমি যাইতেছিলাম এর পরিবর্তে যদি আমি খাইতেছিলাম দেই, আমি কি খাইতেছিলাম, ওয়াজ আই ইটিং, যখন আমরা এখানে ওয়াজ আই ইটিং দিব, যেমন আমি কি খাইতেছিলাম, ওয়াজ আই ইটিং, তখন আমি হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারবো, আমি কি খাইতেছিলাম, হোয়াট ওয়াজ আই ইটিং, হোয়াট, এখানে আমরা হোয়াট দিব, ডব্লিউএস ওয়ার্ডটা আমরা এখানে বসাবো, হোয়াট ওয়াজ আই ইটিং, এখানে আমরা ডব্লিউএস ওয়ার্ড যদি বসাই তাহলে হবে হোয়াট ওয়াজ আই ইটিং, আমি কি খাইতেছিলাম। আবার এখানে যদি বলি হোয়াট ওয়াজ আই নট ইটিং, আমি কি খাইতেছিলাম না, অথবা হোয়াট ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাইতেছিলাম না। তারপরে হু দিয়ে যদি আমরা বলি, যে এখানে হু দিয়ে যাওয়া দিয়ে হবে, গো দিয়ে, যেমন হু ওয়াজ গোয়িং, হু ওয়াজ গোয়িং, এখানে তখন সাবজেক্টটা থাকবে না, কে যাইতেছিল, যেমন রহিম যাইতেছিল, রহিম ওয়াজ গোয়িং, এরকম বলতে পারি। কে যাইতেছিল, হু ওয়াজ গোয়িং, আমার বাবা যাইতেছিল, আমার মা যাইতেছিল, মাই ফাদার ওয়াজ গোয়িং, মাই সিস্টার ওয়াজ গোয়িং, মাই ব্রাদার ওয়াজ গোয়িং, প্রশ্নবোধক হবে। আবার যদি বলি কে যাইতেছিল না, এক জায়গায় যাচ্ছিল বা একজনে যাইতেছিল না, তখন আমরা বলতে পারি হু ওয়াজ নট গোয়িং, হু ওয়াজ নট গোয়িং, কে যাইতেছিল না, তখন রহিম যাইতেছিল না বা কেউ একজন যাইতেছিল না, সে যাইতেছিল না, হি ওয়াজ নট গোয়িং। তারপর বলি যদি হোয়াই ওয়াজ
আই গোয়িং, আমি কেন যাচ্ছিলাম বা আমি কেন যাইতেছিলাম। হোয়াই ওয়াজ আই গোয়িং, আমি কেন যাইতেছিলাম বা যাচ্ছিলাম। অথবা হোয়াই ওয়াজ আই নট গোয়িং বা হোয়াই ওয়াজ নট আই গোয়িং, আমি কেন যাচ্ছিলাম না বা যাইতেছিলাম না। অথবা হোয়াই, আমি যে কোনো কারণে খাইতেছিলাম না, তখন আমরা বলতে পারি হোয়াই ওয়াজ আই নট ইটিং অথবা হোয়াই ওয়াজন্ট আই ইটিং, আমি কেন খাইতেছিলাম না। অথবা আমি কেন খাইতেছিলাম, হোয়াই ওয়াজ আই ইটিং, কেন আমি ঘুমাইতেছিলাম, হোয়াই ওয়াজ আই স্লিপিং, কেন আমি ঘুমাইতেছিলাম, কেন আমি বসেছিলাম, হোয়াই ওয়াজ আই সিটিং, এরকম হতে পারে। তারপরে হোয়েন যারা যদি আমি প্রশ্ন করি, হোয়েন ওয়াজ আই গোয়িং, আমি কখন যাইতেছিলাম। হোয়েন ওয়াজ আই গোয়িং, এখানে জাস্ট শুধু ডব্লিউএস ওয়ার্ডটা বসে দিলেই ডব্লিউএস কোয়েশ্চেন হয়ে যাবে। হোয়েন ওয়াজ আই গোয়িং, আমি কখন যাইতেছিলাম। অথবা হোয়েন ওয়াজেন্ট আই গোয়িং, আমি কখন যাইতেছিলাম না। এরকম হইতে পারে আমি কখন ঘুমাচ্ছিলাম না। হোয়েন ওয়াজেন্ট আই স্লিপিং, আমি কখন ঘুমাইতেছিলাম না। হোয়েন ওয়াজেন্ট আই স্পিকিং, আমি কখন কথা বলতেছিলাম না। আবার হোয়ার ওয়াজ আই গোয়িং, আমি কোথায় যাইতেছিলাম। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আই ওয়াজ গোয়িং টু ফিল্ড, এরকম হতে পারে। আবার হোয়ার ওয়াজেন্ট আই গোয়িং, আমি কোথায় যাইতেছিলাম না। আবার হাউ ওয়াজ আই গোয়িং, আমি কিভাবে যাইতেছিলাম। আই ওয়াজ গোয়িং বাই বাস, আই ওয়াজ গোয়িং বাই ওয়াকিং, আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং রানিং, আমি দৌড়ে যাচ্ছিলাম, এরকম হতে পারে। অর্থাৎ হাউ ওয়াজ আই গোয়িং, আমি কিভাবে যাইতেছিলাম বা কেমন করে যাইতেছিলাম। হাউ ওয়াজেন্ট আই গোয়িং, আমি কিভাবে যাইতেছিলাম না। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারবো প্রথমে যে এটা কোন টেন্স। তেছিলাম, তেছিলে, তেছিল, অথবা ছয় ছয়টির শিকার দিয়ে এরকম যদি থাকতে পারে। আমি যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, তুমি খাচ্ছিলে, তুমি যাচ্ছিলে, তুমি ঘুমাচ্ছিলে, তুমি দৌড়তেছিলে বা দৌড়ছিলে, এরকম যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কন্টিনিউয়াস হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, সেটা আমাদের জানতে হবে। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট দিব প্রথমে, তারপর ওয়াজ অথবা ওয়ের দিব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করব, তারপর এক্সটেনশন যদি থাকে। যেমন আমি এখানে যাচ্ছিলাম, এটুকু যদি আমরা বুঝি আই ওয়াজ গোয়িং, আমি কোথায় যাচ্ছিলাম সেটা যদি বলি আমি বাজারে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আমি মাঠে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু ফিল্ড, আমি স্কুলে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি ঢাকা যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু ঢাকা, এরকম আমরা দিতে পারি। যেমন আমি খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং, আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আমি খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং, আমি ফুটবল খেলতেছিলাম বা ক্রিকেট খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল অথবা আই ওয়াজ প্লেইং ক্রিকেট, এরকম আমরা বলতে পারি। আমি ঘুমাইতেছিলাম, আই ওয়াজ স্লিপিং, আমি সাঁতার কাটতেছিলাম, আই ওয়াজ সুইমিং, আমি দিতেছিলাম, আই ওয়াজ গিভিং, আমি নিতেছিলাম, আই ওয়াজ টেকিং, এরকম আমরা বিভিন্ন ভার্ব দিয়ে আমরা কথা বলতে পারি। ভার্বগুলো চেঞ্জ করে আমরা কথা বলতে পারি। যেমন আমি ইংরেজি শিখতেছিলাম, আই ওয়াজ লার্নিং ইংলিশ, আই ওয়াজ লার্নিং, আমি ইংরেজিতে কথা বলা শিখতেছিলাম, আই ওয়াজ লার্নিং স্পোকেন ইংলিশ, এরকম আমরা বিভিন্ন ধরনের ভার্ব, যত 10টা ভার্ব নিলাম, 10টা ভার্ব নিয়ে একটু প্র্যাকটিস করলাম, তখন আমাদের আরও জড়তাটা কেটে গেল। এভাবে আমরা চেষ্টা করব। প্রথমে আমরা 6টা সাবজেক্ট দিয়ে চেষ্টা করব, আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা। তারপর একটা সেন্টেন্স দিয়ে আমরা 4টা সেন্টেন্স গঠন করার চেষ্টা করব। যেমন আমি যাইতেছিলাম, যেমন আমি এখানে যদি বলি আমি খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং, আমি ফুটবল খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম না, আই ওয়াজ নট প্লেইং ফুটবল। আমি কি ফুটবল খেলতেছিলাম, ওয়াজ আই প্লেইং ফুটবল, আমি কি ফুটবল খেলতেছিলাম না, ওয়াজন্ট আই প্লেইং ফুটবল। এরকম আমরা 4টা সেন্টেন্স গঠন করলাম। এরকম প্রত্যেকটা দিয়ে আবার 4টা সেন্টেন্স বলার চেষ্টা করব, তুমি দিয়ে, সে দিয়ে, আমরা দিয়ে, তোমরা দিয়ে, তারা দিয়ে। যেমন তারা ফুটবল খেলতেছিল, দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছিল না, দে ওয়ার নট প্লেইং ফুটবল। তারা কি ফুটবল খেলতেছিল, ওয়ার দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতেছিল না, ওয়ারেন্ট দে প্লেইং ফুটবল। এরকম আমরা কথা বল। তারা যাইতেছিল বা তারা হাঁটতেছিল, দে ওয়ার ওয়াকিং, তারা দৌড়াইতেছিল, দে ওয়ার রানিং, তারা সাহায্য করতেছিল, দে ওয়ার হেল্পিং। এরকম যেমন আমরা কথা বলতেছিলাম, উই ওয়ার স্পিকিং, আমরা কথা বলতেছিলাম না, উই ওয়ার নট স্পিকিং, আমরা কি কথা বলতেছিলাম, উই স্পিকিং, আমরা কি কথা বলতেছিলাম না, ওয়ারেন্ট উই স্পিকিং। এভাবে আমরা কথা বলতে থাকবো। তারপরে এই সাবজেক্টগুলো দিয়ে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে সেন্টেন্স গঠন করার চেষ্টা করো। পসিবল হলে এই প্রত্যেকটা দিয়ে আবার 4টা করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করতে হবে। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। তবু আরও বেশি স্পিড বেড়ে যাব। আমার বাবা
আমার বাবা যাইতেছিল, মাই ফাদার ওয়াজ গোয়িং, আমার বাবা যাইতেছিল না। মাই ফাদার ওয়াজ নট গোয়িং, আমার বাবা কি যাইতেছিল। ওয়াজ মাই ফাদার গোয়িং, আমার বাবা কি যাইতেছিল না। ওয়াজন্ট মাই ফাদার গোয়িং। এরকম মাদার দিয়ে, আঙ্কেল দিয়ে, এরকম প্রত্যেকটা দিয়ে আমরা যদি কথা বলতে, যেমন জেলেরা মাছ ধরতেছিল, দ্য ফিশার মেন ওয়ার ক্যাচিং ফিশ, মানে নদীতে মাছ ধরতেছিল। ইন দ্য রিভার বলতে পারি আমরা। ছেলেমেয়েরা, বালকেরা মাঠে ফুটবল খেলতেছিল, দ্য বয়েজ ওয়ার হবে। দ্য বয় যদি হয় একজন বালক, দ্য বয় ওয়াজ। আর যদি দ্য বয়েজ মানে বালকেরা মাঠে ফুটবল খেলতেছিল, দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, এরকম আমরা বলতে পারি। বালিকারা নাচতেছিল, দ্য গার্ল ওয়ার ড্যান্সিং। তো এরকম যদি আমরা বলতে থাকি, যেমন তারা গান গাইতেছিল, দে ওয়ার সিঙ্গিং এ সং, দে ওয়ার সিঙ্গিং সং, তারা গান গাইতেছিল, তারা নাচতেছিল, দে ওয়ার ড্যান্সিং, তারা কথা বলছিল, দে ওয়ার স্পিকিং। এইভাবে কথা বলতে বলতে আস্তে আস্তে জড়তা কেটে গেলে আমরা ফ্লুয়েন্সি বেড়ে আসবো। আরেকটা জিনিস, তখন আমরা ডব্লিউএস কোশ্চেন ইউজ করতে পারবো। কে যাইতেছিল, কে যাইতেছিল না, সে কেন যাইতেছিল। হোয়াই ওয়াজ হি গোয়িং, সে কেন যাইতেছিল। হোয়াই ওয়াজ হি স্পিকিং, সে কেন কথা বলতেছিল। হোয়াই ওয়াজ হি ইটিং, সে কেন খাইতেছিল। হোয়াই ওয়াজ হি সিটিং, সে কেন বসেছিল। এরকম আমরা বলতে পারি। হোয়েন ওয়াজ হি গোয়িং, সে কখন যাইতেছিল। কখন দিয়ে, কোথায় দিয়ে, কিভাবে দিয়ে, যেমন সে কিভাবে কথা বলতেছিল, আস্তে না জোরে। হাউ ওয়াজ হি স্পিকিং, সে কিভাবে কথা বলতেছিল। তো এরকম আমরা যেমন হোয়াট দিয়ে আমরা বলতে পারি, হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাইতেছিল। হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাইতেছিল। হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাইতেছিল না। তো এরকম আমরা কথা বলতে পারি। যেমন কৃষকেরা মাঠে কাজ করতেছিল, দ্য ফার্মার্স ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, দ্য ফার্মার্স ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তো খেলোয়াড়রা মাঠে ক্রিকেট খেলতেছিল, দ্য প্লেয়ার্স ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, দ্য প্লেয়ার্স ওয়ার প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড, খেলোয়াড়রা মাঠে ক্রিকেট খেলতেছিল, খেলোয়াড়রা মাঠে ফুটবল খেলতেছিল, দ্য প্লেয়ার্স ওয়ার প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। এভাবে আমরা আস্তে আস্তে যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য স্পোকেন ইংলিশটা সহজ হয়ে যাবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়ারূপ স্ট্রাকচার শিখবো। 6টা সাবজেক্ট দিয়ে প্রথমে কথা বলার চেষ্টা করব, তারপরে একটা দিয়ে আমরা 4টা সেন্টেন্স গঠন করার চেষ্টা করব, তারপরে সাবজেক্টগুলো পরিবর্তন করে আমরা কথা বলার চেষ্টা করব। ডব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা কথা বলবো, এমনকি আরও কয়েকটা ভার্ব দিয়ে আমরা কথা বলতেছিলাম। আমি দিতেছিলাম, আই ওয়াজ গিভিং। আমি নিতেছিলাম, আই ওয়াজ টেকিং। আমি সাহায্য করতেছিলাম, আই ওয়াজ হেল্পিং। আমি ঘুমাইতেছিলাম, আই ওয়াজ স্লিপিং। আমি ধরতেছিলাম, আই ওয়াজ কেচিং। আমি খেলতেছিলাম, আই ওয়াজ প্লেয়িং। আমি লিখতেছিলাম, আই ওয়াজ রাইটিং। আমি পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং। এইরকম আমরা বিভিন্ন যত ভার্ব আছে, যেমন আমি পানি পান করতেছিলাম, আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। আমি চা পান করতেছিলাম, আই ওয়াজ ড্রিঙ্কিং টি। এরকম যদি আমরা ভার্ব পরিবর্তন করে 10টা বা 20টা ভার্ব নিলাম, যদি এভাবে আমরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের জন্য স্পোকেন ইংলিশটা খুবই সহজ হয়ে যাবে। নো মোর টুডে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ।